হ্যাঁ, স্প্রিং বুট। আজকে আমি স্প্রিং বুটটা স্টার্ট করবো। স্প্রিং বুট শেয়ার করবো। ফার্স্টে স্প্রিং বুট কি? স্প্রিং বুট হচ্ছে একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। আমরা এতক্ষণ কি করছিলাম, যে আমরা এতদিন যেটা করলাম সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার যত কিছু করলাম এগুলো সবই হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড। কিন্তু একটা প্রজেক্টে শুধু ফ্রন্ট এন্ড হলে স্যার হবে না। জাভাটাও কি ফ্রন্টেড? না, কোর জাভা অ্যাডভান্স জাভা যেটা করলাম, জেডিবিসি, যেটা ওটা হচ্ছে হুম। তোমার ব্যাক, ওটা হচ্ছে তোমার ব্যাক। জাভাটা হচ্ছে একটা ব্যাক, একটা ব্যাকবোন। ল্যাঙ্গুয়েজ। ব্যাকবোন না, ব্যাক এন্ড। ব্যাকএন্ড। আর স্প্রিং বুটটাও হচ্ছে একটা ব্যাক, জাস্ট লাইক জাভা, স্প্রিং বুট হচ্ছে একটা ব্যাক। এবার একটা প্রজেক্টে কি হয়, যখন আমরা প্রজেক্ট করি তখন কি হয়, যে, তখন সেই প্রজেক্টটাতে কি হয়, সেই প্রজেক্টটায় আমরা ফার্স্টে কোনো একটা অ্যাপ্লিকেশন করলাম, যেমন ধরো আমরা রিয়াক্ট বা অ্যাঙ্গুলার ডেভেলপ করলাম প্রজেক্টটা, তারপরে সেটার সাথে একটা ব্যাক এন্ড কানেক্টিভিটি দরকার। যেমন আমরা জেডিবিসি প্রজেক্টটা করলাম, তার অ্যাপ্লিকেশনটা, তার সাথে একটা জাভাটাকে আমরা ব্যাক এন্ড হিসেবে দিলাম, জেডিবিসি। তো সেরকমই এখানে যখন আমরা কোনো প্রজেক্ট করি তখন অ্যাঙ্গুলারের সাথে বা রিয়াক্টের সাথে আমরা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক আমরা একটা অ্যাড করবো। সেই ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কটার নামটা কি? ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কটা হচ্ছে স্প্রিং বুট। স্প্রিং বুট এটা জাভা বেসড অ্যাকচুয়ালি ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। মানে অ্যাকচুয়ালি এর সিনট্যাক্স যেটা, এই সিনট্যাক্স তুমি যদি দেখো, সিনট্যাক্স সেমই হবে, দেখবো আমরা। আর দুটো স্প্রিং স্প্রিং বুটের দুটো আছে, একটা হচ্ছে স্প্রিং কোর, একটা হচ্ছে স্প্রিং বুট। একটা হচ্ছে স্প্রিং কোর, একটা হচ্ছে স্প্রিং বুট। স্যার হ্যাঁ, বলো। বলছি সাউন্ডটা না খুব আস্তে আসছে, মানে আপনার কথাগুলো আমি কিছু স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা, একদম। এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে বলুন। আচ্ছা। যখন আমরা, যেটা বলছিলাম, যখন আমরা কোনো প্রজেক্ট করি তখন সেই প্রজেক্টের ফ্রন্ট যেটা, সেটা অ্যাঙ্গুলার বা রিয়াক্ট থাকে, কিন্তু আমাদের একটা ব্যাক এন্ডের দরকার হয় ডেটাটাকে কন্ট্রোলারে হিট করার জন্য, কন্ট্রোলার লেয়ারে হিট করার জন্য ডেটাটাকে দরকার হয়। যেমন আমি ধরো এখানে দেখাচ্ছি। উম, এইখানে এখানে যেটা আমি যেটা বুঝিয়েছিলাম, ধরো এই যে ভিউ লেয়ারে আমরা এতক্ষণ ছিলাম, আমরা এই ভিউ লেয়ারে ছিলাম। এইবার ভিউ লেয়ার থেকে আমরা যখন আমরা যাচ্ছি হচ্ছে কন্ট্রোলার লেয়ার, কন্ট্রোলার লেয়ার থেকে আমরা যাচ্ছি সার্ভিস লেয়ার, সার্ভিস লেয়ার থেকে আমরা যাবো ডেটা। তো ভিউ লেয়ার, কন্ট্রোলার লেয়ার, সব ভিউ লেয়ারটা হচ্ছে টোটালি ফ্রন্ট এন্ড, যেটা আমরা অ্যাঙ্গুলার বা রিয়াক্টে করি। এবার আমরা সেখান থেকে আমরা এবার আসছি কন্ট্রোলার লেয়ার। এবার স্প্রিং বুটেও এবার অ্যাঙ্গুলারও কন্ট্রোলার লেয়ার আছে, যেটা তুমি দেখেছো, আর সার্ভিস লেয়ার আছে, প্লাস স্প্রিং বুটেও আমার কন্ট্রোলার লেয়ার প্লাস সার্ভিস লেয়ার আছে। তো এটাকে আমরা ব্যাক এন্ড হিসেবে ট্রিট করছি। ভিউটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, আর কন্ট্রোলার সার্ভিস লেয়ারটা হচ্ছে আমার ব্যাক এন্ড। এইবার এই ব্যাক এন্ডে ডেটাটা ব্যাক এন্ডে যাবে, ব্যাক এন্ড থেকে ডেটা গিয়ে আমার ডেটাবেসে গিয়ে সেভ হবে। তো এখানে ব্যাক এন্ডের জন্য আমার স্প্রিং লাগবে, যেটা আমি বলেছিলাম। এবার স্প্রিং বুট একটা, একটা স্প্রিং এর দুটো জিনিস হয়।
স্প্রিং দুদিক থেকে হয়। একটা স্প্রিং কোর, এসপি মানে হচ্ছে স্প্রিং কোর, আর একটা হচ্ছে এসবি, সেটা হচ্ছে স্প্রিং বুট। একটা হচ্ছে স্প্রিং কোর, কোর সি ও আর একটা হয় স্প্রিং বুট, এটা হচ্ছে বুট। দুটো, একটা হচ্ছে স্প্রিং কোর, একটা হচ্ছে স্প্রিং বুট, দুটো স্প্রিং থেকে। তো স্প্রিং কোরটা হচ্ছে একটা ওল্ড টেকনোলজি, মানে যখন স্প্রিং বুট তখন আবিষ্কৃত হয়নি, ইনভেন্টেড হয়নি, তখন স্প্রিং কোরটা ছিল আর কি। তো স্প্রিং কোরে কি দুটো মধ্যে ডিফারেন্সটা কি, কেন আমরা স্প্রিং কোর না করে আমরা স্প্রিং বুট করবো? এতদিন তো স্প্রিং কোরই চলছিল, তো হঠাৎ করে স্প্রিং বুট এসে আমরা স্প্রিং বুট কেন শিখলাম বা শিখবো? তার কারণ হচ্ছে, তুমি যদি একটা স্প্রিং বুটের প্রজেক্ট স্ট্রাকচার দেখো, যে প্রজেক্ট স্ট্রাকচারে আসবে, সেই প্রজেক্ট স্ট্রাকচারটার মধ্যে একটা পম ডট এক্সএমএল বলে একটা ফাইল থাকে। ঠিক, এটা নাম হচ্ছে প্রজেক্ট অবজেক্ট মডেল, পম ডট এক্সএমএল। এই একটা ফাইল থাকবে পম ডট এক্সএমএল, এটা হচ্ছে একটা কনফিগারেশন ফাইল স্প্রিং বুট। এটা হচ্ছে তোরা একটা স্প্রিং বুট প্রজেক্টের কনফিগারেশন ফাইলটা হচ্ছে পম ডট। এটা হচ্ছে একটা কনফিগারেশন প্রজেক্ট অবজেক্ট মডেল, এটা হচ্ছে পম। এটা হচ্ছে কনফিগারেশন ফাইল অফ স্প্রিং বুট। এইবার এই পম ডট এক্সএমএল ফাইলটাতে অনেক কনফিগারেশন করা থাকে স্প্রিং বুটের ক্ষেত্রে। বাট স্প্রিং কোর যখন আগেকার দিনে ডেভেলপাররা যখন স্প্রিং কোর ইউজ করতো, তখন অ্যাকচুয়ালি কমপ্লিট এক্সএমএল এই কনফিগারেশন ফাইল এটা কিন্তু ছিল না। তো তখন কি তো তখন কি হতো, যে তখন ডেভেলপারকে লাইন বাই লাইন, মানে প্রজেক্টটাকে কনফিগার করার জন্যই লাইন বাই লাইন থাউজেন্ড অফ লাইন কোড লিখতে হতো একটা ডেভেলপার। তো সেটা মানে ডেলিভারির ক্ষেত্রেও যেমন সময় সাপেক্ষ হতো ক্লায়েন্টকে, তেমনি মানে কতদিন লাগতো তার কোনো হিসেব নেই। তো সেই সময়টাকে ডেভেলপারদের কাজকে আরো ইজি করার জন্য তখন ইনভেন্টেড হলো হচ্ছে স্প্রিং বুট। এটা ইনভেন্টেড হলো স্প্রিং বুট। স্প্রিং বুটের মধ্যে কি আছে, স্প্রিং বুটটা তো স্প্রিং কোডের মতোই সেম, কিন্তু স্প্রিং বুটে কি না, আমার অটোমেটিক্যালি অনেক সবকিছু কনফিগার হয়ে যাচ্ছে। এই পমডট এক্সএমএল ফাইলটা আমার অটোমেটিক্যালি প্রজেক্টের মধ্যে ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি প্রজেক্টের মধ্যে ক্রিয়েট হবে। আর মানে আর এই পমডট এক্সএমএল ফাইলের ভিতরে যত কনফিগারেশন যে কোডগুলো সব নিজের থেকে যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করবো, অটোমেটিক্যালি এই কোডগুলো লেখা হয়ে যাবে এই কনফিগারেশন ফাইলটার মধ্যে। যেটা কিনা স্প্রিং করে এই কনফিগারেশন ফাইলটা ছিল না, বাট স্প্রিং বুটের ক্ষেত্রে পমডট এক্সএমএল ফাইলটা ইনভেন্টেড হয়েছে। তো এর ফলে কি হচ্ছে না, যত আমাদের সিস্টেম কম্প্যাটিবিলিটি যে ইস্যু গুলো, যেগুলো আগে যখন স্প্রিং করে ছিল, এই এরর আসতো সেই এরর আসতো, সেই এরর গুলো অনেক আউট করার কাছে আমি যখন স্প্রিং বুট আমার এলো, এবং সময় অনেক কম লাগলো, এবং পুরো প্রজেক্টে অটো কনফিগার হলো। তো এই জন্য স্প্রিং বুট এত ফেমাস, তার কারণ হচ্ছে এটা অটো কনফিগারেশন। এবার বিভিন্ন অ্যানোটেশন আছে অটো কনফিগারেশনের জন্য, সেটা আমরা মানে পরে দেখবো। এটি হচ্ছে স্প্রিং কোর আর স্প্রিং বুটের মধ্যে ডিফারেন্স, বুঝতে পারলি? হুম। এটা হচ্ছে স্প্রিং কোর আর স্প্রিং বুটের মধ্যে ডিফারেন্স। এইটা আর স্প্রিং বুট হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। এবারে অ্যাডভান্টেজ গুলো কি, অ্যাডভান্টেজ হচ্ছে এটা অটো কনফিগারেশন করে, এখানে আমি পোর্ট নাম্বার চেঞ্জ করতে পারবো। ধরো আমার আর স্প্রিং বুটের বাই ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 8080, 8080, এটা হচ্ছে স্প্রিং বুটের বাই ডিফল্ট পোর্ট নাম্বার। এই পোর্ট নাম্বারে প্রজেক্ট আমার রান হবে। কিন্তু আমার অ্যাঙ্গুলার প্রজেক্ট কি ছিল, 4200 অ্যাঙ্গুলার। আর আমার স্প্রিং বুটের ক্ষেত্রে হচ্ছে 8080, এটা হচ্ছে আমার বাই ডিফল্ট পোর্ট নাম্বার, স্প্রিং বুটের বাই ডিফল্ট পোর্ট নাম্বার। এইবার কি করে একটা স্প্রিং বুটের ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা ফার্স্ট এটা ছেড়ে দাও। ফার্স্ট অফ অল তুমি দেখি যে, সাপোজ ধরো আমি স্প্রিং বুটে আমি যে তোমাদের অ্যাঙ্গুলারের যে ইয়েটা দেখিয়েছিলাম অফিসিয়াল ওয়েবসাইটে, এটা হচ্ছে তোমার স্প্রিং বুটের অফিসিয়াল ওয়েবসাইট। এটা এটা হচ্ছে স্প্রিং বুটের অফিসিয়াল ওয়েবসাইট।
তো কি করে আমি একটা ফার্স্ট স্প্রিং বুট প্রজেক্ট ক্রিয়েট করবো সেটা দেখো। ফার্স্টে তুমি এখানে আসবে, স্প্রিং ইনিশিয়ালাইজার। দুভাবে প্রজেক্ট ক্রিয়েট করা যায়, আমি দুভাবেই দেখো। স্প্রিং ইনিশিয়াল, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড আমি আসছি। আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার। ফার্স্টে আমি কোথায় গেলাম না, আমি আবার দেখাচ্ছি। ফার্স্টে আমি গেলাম হচ্ছে প্রজেক্টে। তো প্রজেক্টের মধ্যে ফার্স্ট অফ অল আমি গেলাম এখানে স্প্রিং ইনিশিয়ালাইজার। এবার শোনা যাচ্ছে তো? স্প্রিং কি এবার শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। হুম। এবার এখানে স্প্রিং ইনিশিয়ালাইজার, স্প্রিং ইনিশিয়ালাইজারের পর কি করবো আমি, ফার্স্ট আমাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্টটা কি হবে না, প্রজেক্ট আমার মাঝে ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে। দুটো ধরনের প্রজেক্ট হয়, একটা গ্র্যাডেল হয়, একটা মার্ভেল হয়। গ্র্যাডেলের মধ্যে দুটো ডিভাইড আছে, একটা গ্রুভি, একটা কটলি। এগুলো আমাদের জানার দরকার নেই। জাস্ট দুটো প্রজেক্ট টাইপ হয়, একটা ম্যাভেন প্রজেক্ট টাইপ হয়, একটা গ্র্যাডেল প্রজেক্ট টাইপ। তো আমাদের এখানে ম্যাভেন প্রজেক্ট একটা চুজ করতে হবে। আর ল্যাঙ্গুয়েজ আমি অবশ্যই জাভাতে করবো। তো সেই জন্যই জাভার পরে স্প্রিং বুটটা করানোর এটাই কারণ যে জাভাটা শিখলে স্প্রিং বুটটা শিখতে ইজি। 3.2.5 স্প্রিং বুট ভার্সন। এটা হচ্ছে স্প্রিং বুটের ভার্সন হচ্ছে 3.2.5। স্যার, তার মানে স্প্রিং বুটে আমরা যেটা করব ওটা জাভা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করেই হবে? জাভা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করেই স্প্রিং বুটটা। স্প্রিং বুটে যখন প্রজেক্ট দেখবে তখন ওটার মেন মেথড থাকবে। হ্যাঁ ওটাতেও মেন মেথড থাকবে, মানে পুরো জাভার যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটাকে ফলো করে স্প্রিং বুটের প্রজেক্টটা হয়। এবার হচ্ছে এখানে গ্রুপ দিলাম, গ্রুপ কম ডট এক্সাম্পল দিলাম, একটা আর্টিফ্যাক্ট ডেমো স্যার, দিলাম, এই যে নেমের। স্প্রিং বুটের 3.2.5 এটা ক্লিক করেছেন, এটা কি ভার্সন? হ্যাঁ, ওটা স্প্রিং বুটের ভার্সন। স্প্রিং বুটের ভার্সন। নেক্সট হচ্ছে কি প্রজেক্ট মেটা ডেটা। প্রজেক্ট মেটা ডেটা মানে প্রজেক্টের কি নাম তুমি দিতে চাও, এখানে সেই ইনফরমেশন গুলো দিতে হবে। গ্রুপ একটা কিছু দিলাম, আর্টিফ্যাক্ট দিলাম, নেম দিলাম। ধরো ফার্স্ট
আমি দিলাম ফার্স্ট প্রজেক্ট, ডেমো প্রজেক্ট ফর স্প্রিং বুট, প্রজেক্ট নেম ডেমো, প্যাকেজ জার ফাইল। এবার জাভা আমার 17% জাভা, জাভা ভার্সন জেডিকে ভার্সন। এবার জেনারেট একটা ফাইল আমার ডেমো ডট জি, এটা আমার ক্রিয়েট হয়ে গেল। এটা এবার আমি এটাকে এক্সট্রাক্ট করবো। এই ডেমো ডট জি আমার ক্রিয়েট হয়ে গেল। এবার এটাকে কাট করে, ধরো আমার যে ফোল্ডারটা এইখানে আমি রাখতে চাইছি, পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমি এক্সট্রাক্ট শেয়ার করলাম। এই যে ডেমোটা হয়ে গেল। এরপরে এই ডেমোটাকে আমি ওপেন করব। ওপেন করার জন্য আমার আমার কাছে একটা এসটিএস আছে। সেই এসটিএস মানে স্প্রিং টুল সুইট, সেটাকে আমাকে ইনস্টল করতে হবে। স্প্রিং টুলের জন্য একটা আলাদা সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে স্প্রিং টুল সুইট। এই যাবে স্প্রিং টুল 4। এইটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টল করতে হবে। এই যে স্প্রিং টুল ফর এক্লিপস। আমরা ইক্লিপস এর মধ্যেও এক্সটেনশন হিসেবে স্প্রিং বুট করতে পারি, বাট বেটার শেখার জন্য, প্রথম প্রথম শেখার জন্য স্প্রিং টুল শিটটা করে নেওয়াটা বেটার। মানে আলাদা মানে স্প্রিং বুটটা এমনি আমাদের প্রজেক্টের ইক্লিপস থেকে আলাদা হয়ে গেল। এটা যে বেসিক্যালি স্প্রিং টুল শিটটা কিছুই না, একটা সেমি ইন্টারফেস একটা ইক্লিপস এর আর কি। তো এখান থেকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার পরে আমার হচ্ছে এইটা হচ্ছে স্প্রিং টুল শিটের, এটা হচ্ছে আমার সফটওয়্যারটা একদম এক্লিপস এর মধ্যে। তো এখানে আমি ওই যে প্রজেক্টটাকে ডাউনলোড করলাম ইনিশিয়ালাইজার থেকে, সেটাকে এবার এখানে সেট করব। এই ফিনিশ করলাম, এমনি ফিনিশ করার সাথে সাথে দেখো একটা এই প্রজেক্ট স্ট্রাকচারটা ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক। এই ডেমো আমার প্রজেক্টের নেম ডেমো, দিয়ে এসআরসি মেন জাভা, দিয়ে রিসোর্সেস বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, টেস্ট, এটা আবার টেস্টিং পারপাসের জন্য ক্রিয়েট হয়েছে। এটা এখনো বিল্ডিং হচ্ছে। এসআরসি মেন জাভা, এখানে একটা প্যাকেজ আছে কম এক্সাম্পল ডট ডেমো, এর আন্ডারে একটা যার একটা সিম্পলি ক্লাস আছে, ফার্স্ট প্রজেক্ট অ্যাপ্লিকেশন ডট ডেমো। এটা হচ্ছে আমার মেন মেন এটা হচ্ছে আমার স্টার্টার, এটা হচ্ছে আমার পিক পোর্শন বা স্টার্টার পোর্শন বা স্টার্টার পয়েন্ট অফ এনি স্প্রিং বুট প্রজেক্ট। স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমার এখানে আমার ইম্পোর্ট করা হয়েছে, যেরকম ভাবে ইম্পোর্ট করে। ঠিক আছে, এখানে এটা ক্লাস নেওয়া আছে ফার্স্ট স্প্রিং। এটা অটোমেটিকলি, এটা এই কোডটা কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে, আমি কিছুই করিনি। এটা ফার্স্ট প্রজেক্ট অ্যাপ্লিকেশন, যে নেক্সট হচ্ছে মেন মেথড এখানে। আর এখানে হচ্ছে তোমার রান মেথড দিয়ে একটা রান মেথড করা হয়েছে। কারণ রান মেথডটা কেন করা হয়েছে এখানে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন ক্লাসের নাম, এটা আর্গুমেন্ট। এই রান মেথডটা কেন করা হয়েছে, এই রান মেথডটা করা হয়েছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার স্টার্টার পয়েন্ট, মানে এইখান থেকে আমি প্রজেক্টটাকে রান করবো। আমার প্রজেক্ট যত বড়ই হোক না কেন, এই সবসময় এই ফাইলটা থেকে, সবসময় যে ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হচ্ছে এই ফাইলটা থেকে আমি সবসময় প্রজেক্টটাকে রান করবো। তো এটি তোমার ফার্স্ট অ্যাপ্লিকেশন ডট ডেমো, ফার্স্ট প্রজেক্ট অ্যাপ্লিকেশন। এইবার এই এসআরসি মেন রিসোর্স, এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার আন্ডারে একটা ফাইল আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টি। অ্যাপ্লিকেশনের প্রপার্টিতে যে কি লেখা আছে, স্প্রিং ডট অ্যাপ্লিকেশন ডট নেম ফার্স্ট প্রজেক্ট, আমার নামটা এখানে ডিফাইন করা হবে। আর আমি যদি ধরো কোনো প্রজেক্টের যে স্প্রিং বুটের যে বাই ডিফল্ট পোর্ট নাম্বার 800, সেটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, তখন আমি এই অ্যাপ্লিকেশন ফাইলটাতে চেঞ্জ করতে পারবো। সেটা আমরা পরে দেখবো কিভাবে চেঞ্জ করে। এসআরসি টেস্ট যাওয়া, তুমি যদি কোনো টেস্ট ফাইল টেস্ট করতে চাও সেটার জন্য,
কিন্তু সেটা আমরা করবো না, তো টেস্ট জাভাতে আমরা কমপ্লিট করবো না। এটা হচ্ছে 17 লাইব্রেরি। এটা হচ্ছে তোমার, এখানে আর কিছু বোঝার নেই, বোঝার হচ্ছে এইটা ফর্ম ডট। এটা হচ্ছে তোমার যেটা আমি বললাম, এই এই ফাইলটা হচ্ছে একটা স্ট্রিং কোডের থেকে স্প্রিং বুট অ্যাপ্লিকেশনকে ডিফাইন মানে আলাদা করে। এটা হচ্ছে অটো কনফিগারেশন ফাইল। প্রত্যেকটা প্রজেক্টের লাস্টে দেখবে এই ফাইলটা থাকবে কম ডট এক্সএমএল, প্রজেক্ট অবজেক্ট মডেল এক্সএমএল ফাইল কনফিগারেশন। এই ফাইলটাতে কিছু ডিপেন্ডেন্সি থাকে। ডিপেন্ডেন্সি মানে কিছু লাইব্রেরি ডিপেন্ডেন্সি, যেটা ছাড়া প্রজেক্টটা চলবে না অ্যাকচুয়ালি। অটোমেটিক কনফিগার করতে এই ডিপেন্ডেন্সি গুলো, তবেই আমার প্রজেক্ট রান করছে। এই যেমন ডিপেন্ডেন্সি এরকম আমরা এইচটিএমএল এ লিখি সেরকম ডিপেন্ডেন্সি। এটা একটা ডিপেন্ডেন্সি, তারপরে আবার এটা একটা ডিপেন্ডেন্সি, আবার এটা একটা ডিপেন্ডেন্সি। এখানে ডিপেন্ডেন্সি করা আছে সবগুলো, এখানে ডিপেন্ডেন্সি চেঞ্জ হচ্ছে। এখানে মডেল ভার্সন আছে, এখানে গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি যেগুলো এই প্রজেক্ট ক্রিয়েশনের সময় হয়েছিল। এই যে গ্রুপ, এই যে গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি, এগুলো এগুলোই দেখো এখানে চলে আসে। এরপরে নেক্সট স্প্রিং বুট স্টার্টার পেরে 3.2.5 ভার্সন, এটা স্প্রিং বুটের ভার্সন। এটা ডেমো, এটা আমার ফার্স্ট প্রজেক্ট, প্রজেক্টের নামটা ডেমো প্রজেক্ট ফর স্ট্রিং ডেসক্রিপশনটা। এটা আমার জাভা ভার্সন। এরপর এটা হচ্ছে গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি, এগুলো। এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি হয় স্প্রিং বুট স্টার্টার টেস্ট, যদি আমি টেস্ট করতে চাই তার জন্য ডিপেন্ডেন্সি এটা। আর যদি স্প্রিং বুট প্রজেক্টটা স্টার্ট করার জন্য তার ডিপেন্ডেন্সি হচ্ছে। তো এইটার পেছনে অনেক বড় একটা কোড আছে, সেই কোডটা আগে লিখতে হতো ডেভেলপারদেরকে, এখন কিন্তু সেটা লিখতে হয় না, অটোমেটিকলি এটা কনফিগার হয়ে যাচ্ছে। তো সময় অনেক বেঁচে যাচ্ছে আমাদের। এরপরে হচ্ছে মার্ভিন প্লাগইন, যেহেতু এটা মার্ভিন প্রজেক্ট সেই জন্য এটা মার্ভিন প্লাগইন করা হয়। সেই হচ্ছে টোটাল ফর্ম ডট এক্সএমএল। আর এটা হচ্ছে একটা স্প্রিং বুটের বেসিক একটা প্রজেক্ট। আরেকবার দেখো এটা, যদি কোনো প্রবলেম হয়। আচ্ছা এবার এইটা তো আমি দেখালাম, এটা আমি এই ওয়েব থেকে, আমি এইখান থেকে আমি করলাম। এবার এইখান থেকে না করে আমি ডাইরেক্ট এখান মানে আমার আইডি থেকেও করতে পারি, মানে আমার এই আইডিটা থেকেও করতে পারি। কিভাবে করবো? ধরো আমি ডিলিট করে দিলাম প্রজেক্টটাকে, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ স্প্রিং স্টার্টার প্রজেক্ট, এখানে। এবার এখানে কি নাম দেবো? নাম দেবো স্প্রিং, স্প্রিং রুট মাভেন 17 যার জাভা, এগুলো সব ঠিক থাকবে। নেক্সট। এগুলো আমার কিছু এখন দরকার নেই আপাতত, যখন পরে লাগবে তখন আমরা পরে এগুলোকে চেক করে নেবো। এখন আমাদের কিছু এগুলো দরকার নেই, কারণ আমরা সিম্পলি একটা প্রজেক্ট বানাচ্ছি। নেক্সট, ফিনিশ। এখানে একটা স্প্রিং বুট বলে একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। সেম প্রজেক্ট স্ট্রাকচার, সেম সবকিছু। অ্যাপ্লিকেশন প্রপার্টিজ ফাইল, এই ফর্ম ডট এক্সএমএল ফাইল। তো আমরা দু রকম উপায়ে আমরা একটা স্প্রিং বুটের প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। এটি হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা তুমি একবার তুমি শেয়ার করে দেবে, কারণ এগুলো সব সবকিছু ইনস্টল করতে হবে। হ্যাঁ এবার তুমি ইয়েতে, হ্যাঁ ফার্স্টে তুমি গুগলে যাও, গুগলে গিয়ে লেখো যে স্প্রিং
টুল সুইট, ডাউনলোড। হুম, এখানে লেখো স্প্রিং স্ট্যাটাস, স্প্রিং টুল সুইট। হ্যাঁ স্যার, কি লিখবো বলুন? হুম, স্প্রিং টুল সুইট। স্প্রিং এস টি বুট। আর, স্প্রিং, SPRING, স্প্রিং। টুল, TOOL, টুল। বুট নয়, স্প্রিং টুল, TOOL, টুল। স্যার আসলে কথা না একদম কিছু শোনা যাচ্ছে না, মানে এত বাইরে এত চিৎকার হচ্ছে, আমি কিছু শুনতেই পাচ্ছি না অর্ধেক আচ্ছা, কথা। ঠিক আছে, 1 মিনিট দাও ইয়েতে, 1 মিনিট নিয়ে দাও, কন্ট্রোল দাও। এক সেকেন্ড। তাই ডাউনলোড দাও। স্যার এখানে স্প্রিং টুল যেটা ডাউনলোড করা হচ্ছে, ওটার হুম, লোগোটাও জাভার লোগোরই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, একই মানে মেনলি জাভা বেস একটা ফ্রেমওয়ার্ক আছে, জাভা নাকি কাজে লাগিয়ে অ্যাডভান্স একটা ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে। তো মানে চিৎকার করছে, এভাবে ক্লাস করা যায় বলতো? এত রাগ।
এখনো ডাউনলোড হচ্ছে। ওপেন করো এবার। ওপেন করো। ওপেন হয়ে গেছে অলরেডি, দেখো ওপেন হয়ে গেছে। অলরেডি ওপেন হয়ে গেছে।
স্যার এটা দেখাচ্ছে ফাইল অলরেডি এক্সিস্ট। ওকে করো, ওকে করে দাও। নিচে দেখো, নিচে অলরেডি ওপেন হয়ে গেছে। স্যার হুম, নিচে দেখো, নিচে অলরেডি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে যে এলিনিট স্প্রিং স্টার্টার প্রজেক্ট, এটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে দেখো নেম মারবেন হবে। ফার্স্ট স্প্রিং প্রজেক্ট, তো ফার্স্ট নেক্সট, ফিনিশ। শোনা যাচ্ছে এবার? হ্যালো পিঙ্কি, শোনা যাচ্ছে? দেখো এখানে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। ক্রিয়েট হওয়ার পর ফার্স্ট মোড আসবে। হুম, এটা সিম্পলি রান করতে হবে। রান অ্যাপ, রান অ্যাপ করে স্প্রিং বুট অ্যাপ, এটাতে জাস্ট স্প্রিং বুট অ্যাপ। আমি লেখা এখানে হয়েছে স্টার্টেড, স্টার্টেড স্প্রিং বুট ফার্স্ট অ্যাপ্লিকেশন। তো তার মানে কি আমার প্রজেক্টটা আমার স্টার্ট হয়ে গেছে। এখানে আমি কিছু প্রিন্ট করতে পারি, যেমন ধরো লিখলাম ধরো
তাহলে আমি ফার্স্ট স্প্রিং বুটটা যেটা আমি ধরো লিখলাম, ঠিক আছে, এবার আমি আবার এটাকে ক্যান্সেল করব, ক্যান্সেল করে আবার রান করবো, রান এ স্প্রিং বুটে। তাহলে ফার্স্ট স্প্রিং বুট এটা 8 GB তো রান হবে। এবার ধরো এবার এখানে একটা, এবার আরেকটা উপায় দেখাচ্ছি, সেটা চলে আসবে। স্যার রেড কালার আসছে, মানে এরর আসছে কেন? ওটা কি স্মলে করতে হবে? না না, ওটা কোনো ব্যাপার না, ফার্স্ট স্প্রিং বুটের অ্যাকচুয়ালি রেড কালার আসার কথা না। ওটা তুমি পরেরটাতে ক্লিক করো, পরের ডেসক্রিপশনটাতে স্যার ক্লিক করো, ডেসক্রিপশনটাতে ক্লিক করো পরে, পরের যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনটাতে ক্লিক করো। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার এটা আপনি একটু রান করে দেখাবেন, আমি কিছু বুঝতে পারছি না। আপনি রান করলে তাহলে আমি একটুখানি বুঝতে পারবো কিভাবে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাউন্ডের জন্য আমি কিছু বুঝতে পারছি না। হুম হুম, ফার্স্ট স্প্রিং করো, এটা জেনারেট করবে, জেনারেট এটা ওপেন করো মিডিয়াম। ডাউনলোড ডেমো। এইবার এটাকে কি করবে, এখানে ওপেন প্রজেক্ট ফ্রম ফাইল সিস্টেম, ডাউনলোড ডেমো সিলেক্ট করবো, finish। এইভাবে প্রজেক্টটাকে রান করা যায়।
স্টার্টেড ফার্স্ট ফিঙ্গারে এভাবে নাম। স্যার এখানে যেমন আগের প্রজেক্টটাতে মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে যেটা লেখা হলো, স্যার হুম। ওটা ডেমনস্ট্রেশনটা এখানে আসছে না কেন, মানে এইগুলো দেখাচ্ছে কেন? এগুলো দেখাচ্ছে কারণ এগুলো হচ্ছে তোমার স্প্রিং বুটের বাই ডিফল্ট এগুলো কনফিগারেশন, এগুলো দেখাবে এগুলো। ওটাই স্প্রিং বুটের বাই ডিফল্ট কনফিগারেশন, মানে কনসোলে তোমার স্প্রিং বুটের এই জিনিসগুলো আসবে। এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না অ্যাকচুয়ালি, এগুলো আসবেই। স্যার কি বললেন আমার একবার বলুন। বলছি এক second। হ্যাঁ বলছিলাম যে এখানে এই যে স্টার্টেড স্প্রিং প্রজেক্ট, তারপর হচ্ছে নো অ্যাক্টিভ প্রোফাইল সেট কলিং ব্যাক, এগুলো আসবে। এগুলো হচ্ছে তোমার বাই ডিফল্ট স্প্রিং বুটের কনসোলে, এগুলো যখন তুমি রান করবে কোনো প্রজেক্ট তখন ওগুলো আসবে। হুম। ওগুলো তুমি মানে আচ্ছা। অফ করতে পারবে না, এগুলো বাই ডিফল্ট রুল এগুলো আছে কনসোলে। হ্যাঁ কিন্তু স্যার যেটা আমরা মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন যেমন আপনি টাইপ করলেন যে হ্যালো মাই ফার্স্ট স্প্রিং বুট প্রজেক্ট, ওটা তো ডেমনস্ট্রেশনটা আসলো জাস্ট ফার্স্টে, তারপর তো চলে গেল, তারপর আর দেখাচ্ছে না কেন এটা? না এটা তো আমি আমি অন্য প্রজেক্ট করছি না, এটা তো আমি অন্য প্রজেক্ট করছি। ওটা তো আলাদা, ওটা তো তোমার এইটা ছিল, ওটাও তোমার এই প্রজেক্টটা ছিল, ফার্স্ট স্প্রিং প্রজেক্ট এটা ছিল, কিন্তু আমি তো এখন এটা করছি। এটা ছিল কিন্তু আমি এখন এটা করছি। এখানে তো আমি কিছু লিখিনি না, এখন কিছু লিখিনি এখানে, এই কারণে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম। মানে স্যার আর একটা তো আমি স্প্রিং টুলটা ডাউনলোড করে সেখান থেকে ডিরেক্ট জাভার মধ্যে গিয়ে সেখান থেকে স্যার এবার প্রথম থেকে আমি রান করাবো, তাহলে আমি বুঝতে পারবো। করো, রান করো। রান করো। স্যার এটা তাহলে আমি মানে বন্ধ ক্লোজ করে দিচ্ছি। হুম হুম না।
স্যার এখান থেকে আমি প্রজেক্টের হুম নামটা চেঞ্জ করে দেবো। হুম হুম হুম, ঠিক আছে, চেঞ্জ করো। আমি স্যার এই সেকেন্ড স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ডট জাভা থেকে আমাকে করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে রানটা করতে হবে। আর এই যে এসআরসি মেইন রিসোর্স বা এসআরসি টেস্ট জাভা, এগুলোর কাজ কি স্যার? এগুলো কি এখানে এখন লাগবে নাকি শুধু এখানেই কাজটা হবে? না, কাজটা ওখানেই হবে। আর এখানে তোমার এসআরসি মেন রিসোর্সে তুমি যদি পোর্ট নাম্বার চেঞ্জ করতে চাও, তখন পোর্ট নাম্বারটা তোমার এসআরসি মেন রিসোর্স গিয়ে চেঞ্জ করতে হবে। আর স্যার এই পম ডট এক্সএমএলটা কি বলেছিলেন? ওটা হচ্ছে কনফিগারেশন, মানে অটোমেটিক, মানে এখানে যে ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সি লাইব্রেরি, এই ডিপেন্ডেন্সি গুলোকে এখানে অটোমেটিকলি অ্যাড করা হয়। মানে এইটাই অটো কনফিগার হয়ে অ্যাড হচ্ছে, মানে প্রজেক্টটাকে রান করা হচ্ছে। এটি ফর্ম ডট এক্সএমএলটা হচ্ছে একটা কনফিগারেশন। আর এটা এটা একটা ভাবে করা যাবে, আর না হলে আহ গুগল গুগল থেকে আমি ডিরেক্ট করতে পারবো। হুম হুম, অ্যাড করতে পারবে। স্প্রিং বুট, স্প্রিং বুটে গিয়ে স্যার এখানে কোনটা করব? স্প্রিং বুট থেকে স্প্রিং ফ্রেমওয়ার্ক প্রজেক্ট না, প্রজেক্ট, প্রজেক্টে না যাও। প্রজেক্ট? প্রজেক্টে গিয়ে স্প্রিং ইনিশিয়ালাইজ। প্রজেক্টে গিয়ে স্প্রিং ইনিশিয়ালাইজ, সেখান থেকে ম্যাভেল দিয়ে আমি প্রজেক্টের নাম এখান থেকে ক্রিয়েট করব করে। স্যার ডাউনলোড করছিলেন কি করে আপনি? এই জেনারেট করবে, জেনারেট। মানে আমি যদি এখানে প্রজেক্টের নাম ক্রিয়েট করার পরে যা সমস্ত কিছু এখানে সেট করার পরে আপনি ডাউনলোড করছিলেন এবং ডাউনলোড করে সেখান থেকে ওপেন করছিলেন, স্যার এটা ডাউনলোডটা কোথা থেকে করুন? জেনারেটে ক্লিক করো, জেনারেটে। এটা? হ্যাঁ 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 হ্যাঁ, জেনারেটে ক্লিক করো। হ্যাঁ, এটাই জেনারেটে ক্লিক করো। আচ্ছা আচ্ছা, জেনারেটে ক্লিক করলে এটা এখান থেকে ক্লিক হয়ে যাবে, দেন হুম। ডাউনলোডসে গিয়ে এটা রিসেন্ট ডাউনলোড হয়েছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে এক্সটেন্ড করো। এক্সট্রাক্ট করে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করলাম, তারপরে ওয়ার্ক স্পেস স্প্রিং টুলসে গিয়ে
স্যার এটা হলো না তো। কেন হলো না? ডেমো 1টা দেখো। হুম। মানে আমি এখান থেকে যদি ফাইল ওপেন করতে চাই, হুম। ওপেন ফাইল নাকি ওপেন প্রজেক্ট ফ্রম ফাইল সিস্টেম করবো স্যার? ওপেন প্রজেক্ট ফ্রম ফাইল। এটা করলাম। হুম। করার পরে ডিরেক্টরিতে গিয়ে ডেমো 1। ডেমো 1টাকে সেভ করে সিলেক্ট ফোল্ডার করলাম। হুম, দিয়ে ফিনিশ। স্যার এখানে আর সেট করার কিছু নেই তো? না না, দিয়ে ফিনিশ। ফিনিশ করে দেবো? হ্যাঁ, দিয়ে ফিনিশ করে দাও। সে কিন্তু আসছে না এইভাবে, বাকিগুলো যেমন এসছিল, এটা ডেমো, এটা আসছে না। হুম। তুমি মনে হয় ম্যাভেন বা গ্যাডেল ওটা মনে হয় কিছু মিস্টেক করেছে। হুম, আচ্ছা, ডিলিট করে দাও, ডিলিট করে আবার করো। ডিলিট করে আবার করো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ডিলিট করে আবার করো। এটা ডিলিট করে আবার করব? হুম হুম, ডিলিট করে আবার করো। ডিলিট করে আবার করব? হ্যাঁ। এবার এটা ওপেন করব কিভাবে এখান থেকে? হুম। না না, ডিলিট ডিলিট করে আবার করো। হ্যাঁ স্যার, ডিলিট করেছি, করার পরে আবার ওপেন করেছি। তাহলে তো এরকম তো আসার কথা নয়, প্রজেক্ট স্ট্রাকচারটি তো ভুল আসছে। হ্যাঁ, প্রজেক্ট স্ট্রাকচারটাই ভুল আছে স্যার, ডেমোটাতেও এরকমই এসছে, মানে আপনি যে ফার্স্ট ডেমোটা ওপেন করেছিলেন এখানে ডেমোর সাইনটাও কিন্তু এমআর যেটা আসছে না। এটা দেখি, আমাকে আরেকবার দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। Projects from file system. Directory. Yes. স্যার এই যে থার্ডের, যেমন থার্ডের একটা বুট এলো, ডেমোর যেমন ডেমো বুট এসেছে, কিন্তু ডেমো 1এরটা আসছে না, ওইটাই কেন আসছে না বুঝতে পারছি না। এই যে এসছে। হ্যাঁ। হুম। নিশ্চয়ই কিছু ভুল হয়েছিল হয়তো, সে কারণে আসছে না।
স্যার এখানে তো আর কিছু সেট করার নেই। না, এখানে সেট করে দিয়েছি। ফিনিশ করলে আসছে না, তাহলে হয়তো আমার ফাইলের এখানে গুগলেই হয়তো সেট মানে ক্রিয়েট করার সময় কিছু প্রবলেম হয়েছিল। এখানেই প্রবলেম হচ্ছে। এখান থেকেও ক্রিয়েট করতে পারো, মানে এইখান থেকেও ক্রিয়েট করতে পারো, অসুবিধা কিছু নেই, গুগল থেকে না ক্রিয়েট করলেও হবে। ওকে স্যার। হুম। আচ্ছা, স্প্রিং বুটের একটা দিচ্ছি, একটা ডকুমেন্ট আছে আমার কাছে, সেটা দিচ্ছি আমি গ্রুপে, সেটা একবার দেখবে। হুম। ঠিক আছে, পরের দিন আবার নেক্সট করবো, নেক্সট মানে যে টপিকটা আছে সেটা করবো। এটা দেখতে থাকো ওকে স্যার। স্যার ডকুমেন্টসটা কি